একাকিত্বে ভুগছেন, টেনশন করছেন। আসলে মানুষ একা থাকে সাত করে নয়, একা থাকতে বাধ্য হয়। কখন বাধ্য হয় জানেন? যখন পাশের থাকা মানুষগুলো তাকে দিনের পর দিন অপমান করতে থাকে, দিনের পর দিন যখন তাকে অবহেলা করতে থাকে। একটা সময় যে মানুষগুলোর জন্য সে এত স্বার্থ ত্যাগ করলো, আর শেষ বয়সে এসে যখন সেই মানুষগুলো তাকে প্রতি পদে পদে গুরুত্বহীন ভাবতে শুরু করে, তখনই না মানুষটা নিজেকে গুটিয়ে নিতে থাকে, সে একা থাকতে শুরু করে। একা মানুষ আনন্দে থাকে না, একা থাকতে বাধ্য হয়। ভাই, প্রিয়জনদের থেকে দিনের পর দিন অপমানিত হওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। পেছনে লাগার লোক নেই। যাদের জন্য এত স্বার্থ ত্যাগ করলেন, সেই মানুষগুলো যখন ঠোঁট উল্টে আপনাকে বলবে, কি করেছো তুমি আমার জন্য, ঠিক আছে কত টাকা খরচা হয়েছে বলো, আমি শোধ করে দেবো। ভাবুন প্রিয় বন্ধু, পারবে সেসব সময়গুলো শোধ করতে? নিজে আতপেটা থেকে আপনি খাইয়েছেন তাদের, নিজে একটা ছেঁড়া পোশাক পরেও তাদের অভাব দেননি। পুজোর সময় কিংবা ঈদের দিনে আপনি তাদের নতুন পোশাক কিনে দিয়েছেন আপনার সামর্থ্য অনুযায়ী। পারবে সে সময়গুলো ফেরত দিতে? হ্যাঁ, টাকা হয়তো ফেরত দিতে পারবে, 10 লাখ 20 লাখ যা খরচা হয়েছে হয়তো আপনি ফেরত দিতে পারবে। আসলে মানুষ বড্ড বেইমান, বুঝলেন? যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ আপনি ভালো। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ। তাই দুঃখ করবেন না, কষ্ট করবেন না। যদি একা থাকেন, আমি বলবো নিজেকে আরো স্ট্রং রাখুন। একা থাকা অনেক ভালো। ভাবুন দেশের জন্য, ভাবুন দশের জন্য, গরিব দুস্থ অসহায়দের জন্য ভাবুন না। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য করেছেন, তারা তারা আজ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে, এতে কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। আপনি আপনার কর্তব্য করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। কাউকে কাঁদিয়ে ভাই সুখী হওয়া যায় না, কাউকে কষ্ট দিয়ে, কাউকে ঠকিয়ে সুখী হওয়া যায় না। একটা কথা আছে না, গাছ লাগাও ফলের আশা করো না। বয়স্ক মানুষেরা বলেন, প্রায় শুনেছি, শোনা কথা, কিন্তু একদম বাস্তব। এখন বুঝতে পারছি যে হ্যাঁ, আপনি আপনার কর্তব্য পালন করেছেন। সে ভাই বোনকে বড় করা হোক, সন্তান সন্ততির জন্য করা হোক, তাদেরকে উপযুক্ত করিয়ে দেওয়া হোক, যাই হোক না কেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু কখনো আশা করবেন না বা চোখের জল ফেলবেন না যে কি আশা করেছিলাম আর কি পেলাম। আপনি উপযুক্ত করিয়ে দিয়েছেন, তাদের স্ট্যান্ড করিয়ে দিয়েছেন, ব্যাস ছেড়ে দিন। মানুষটা বিপদে পড়েছিল, তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, ব্যাস। প্রতিদিনে আপনি যে তার থেকেও হেল্প চাইবেন এমনটা নয়। সে আপনার জন্য উপকার করতে পারে কি না করতে পারে সেটা ছেড়ে দিন ওর উপর। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনি তো মানুষের উপকার করতে পেরেছেন, ব্যাস, এতেই খুশি থাকুন। এটাই হচ্ছে আপনার কর্তব্য। তবেই দেখবেন আপনি জীবনটা এনজয় করতে পারছেন।